জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 149। নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা, সে সম্বন্ধে হও তুমি আমারও ভাগিনা। ভাগিনার ক্রোধ মামা অবশ্য সহায়, মাতুলের অপরাধ ভাগিনা না লয়। এই মতো দুহার কথা হয় ঠারে ঠোরে, ভিতরের অর্থ কেহ বুঝিতে না পারে। প্রভু কহে প্রশ্ন লাগি আইলাম তোমার স্থানে, কাজী কহে আজ্ঞা করো যে তোমারও মনে। নীলাম্বর চক্রবর্তী হচ্ছেন তোমার মাতামহ এবং সেই সম্পর্কে তুমি আমার ভাগ্নে। ভাগ্নে যখন ক্রুদ্ধ হয় তখন মামা তা সহ্য করেন এবং মামা যদি কোনো অপরাধ করেন তাহলে ভাগ্নে সেই অপরাধ গ্রহণ করেন না। এভাবেই চাঁদ কাজী ও শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন ইঙ্গিতের দ্বারা পরস্পরের সঙ্গে কথা বলছিলেন এবং সেই আলোচনার ভিতরে অর্থ কেউই বুঝতে পারছিলেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, মামা, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করার জন্য আপনার বাড়িতে এসেছি। তার উত্তরে চাঁদ কাজী বললেন, হ্যাঁ, তোমার মনে কি প্রশ্ন আছে তা তুমি বলো। প্রভু কহে গো দুগ্ধ খাও গাভী তোমারও মাতা, বৃষ অন্ন উপজায় তাতে তেহ পিতা। পিতা মাতা মারি খাও এবা কোন ধর্ম, কোন বলে করো তুমি এমত বিকর্ম। মহাপ্রভু বললেন, আপনি গরুর দুধ খান, সেই সূত্রে গাভী হচ্ছে আপনার মাতা, আর বৃষ অন্ন উৎপাদন করে যা খেয়ে আপনি জীবন ধারণ করেন সেই সূত্রে সে আপনার পিতা। যেহেতু বৃষ ও গাভী আপনার পিতা ও মাতা, তাহলে তাদের হত্যা করে তাদের মাংস খান কি করে? এটি কোন ধর্ম? কার বলে আপনি এই পাপ কর্ম করছেন? কাজী কহে তোমার জয়ছে বেদ ও পুরাণ, তৈছে তোমার আমার শাস্ত্র কিতাব কোরআন। কাজী উত্তর দিলেন, তোমার যেমন বেদ পুরাণ আদি শাস্ত্র রয়েছে তেমনি আমাদের শাস্ত্র হচ্ছে কোরআন। সেই শাস্ত্রে কহে প্রবৃত্তি নিবৃত্তি মার্গ ভেদ, নিবৃত্তি মার্গে জীব মাত্র বধেরও নিষেধ। কোরআন অনুসারে উন্নতি সাধনে দুটি পদ রয়েছে, প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গে জীব হত্যা নিষিদ্ধ। প্রবৃত্তি মার্গে গোবধ করিতে বিধি হয়, শাস্ত্র আজ্ঞায় বধ কইলে নাহি পাপ ভয়। প্রবৃত্তি মার্গে গোবধ অনুমোদন করা হয়েছে, শাস্ত্রের নির্দেশ অনুসারে যদি বধ করা হয় তাহলে কোনো পাপ হয় না। তোমার বেদেতে আছে গোবধেরও বাণী, অতএব গোবধ করে বড় বড় মুনি। প্রভু কহে বেদে কহে গোবধ নিষেধ, অতএব হিন্দু মাত্র না করে গোবধ। পণ্ডিত কাজী চৈতন্য মহাপ্রভুকে বললেন, তোমার বৈদিক শাস্ত্রে গোবধের নির্দেশ রয়েছে, সেই শাস্ত্র নির্দেশের বলে বড় বড় মুনিরা গোমেধ যজ্ঞ করেছিলেন। কাজীর উক্তি খণ্ডন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ উত্তর দিলেন, বেদে স্পষ্টভাবে গোবধ নিষেধ করা হয়েছে, তাই যে কোনো হিন্দু তা তিনি যেই হন না কেন কখনো গোবধ করেন না। জিয়াইতে পারে যদি তবে মারে প্রাণী, বেদ পুরাণে আছে হেন আজ্ঞা বাণী। অতএব জরদ গব মারে মণিগণ, বেদ মন্ত্রে সিদ্ধ করে তাহারও জীবন। জরদ গব হইয়া যুবা হয় আর বার, তাতে তার বধ নহে হয় উপকার। কলিকালে তৈছে শক্তি নাহিক ব্রাহ্মণে, অতএব গোবধ কেহ না করে এখনে। বেদ ও পুরাণে নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যদি কোনো প্রাণীকে নবজীবন দান করতে পারে তাহলে গবেষণার উদ্দেশ্যে সে প্রাণী মারতে পারে। তাই মুনি ঋষিরা অতি বৃদ্ধ জরদ গব পশুদের কখনো কখনো মেরে বৈদিক মন্ত্রের সাহায্যে তাদের নবজীবন দান করতেন। এই ধরনের বৃদ্ধ ও পঙ্গু জরদ গব পশুদের যখন এভাবেই নবজীবন দান করা হতো, তাতে তাদের বধ করা হতো না, পক্ষান্তরে তাদের মহা উপকার সাধন করা হতো। পূর্বে মহা শক্তিশালী ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্রের সাহায্যে এই ধরনের কার্য সাধন করতে পারতেন, কিন্তু এখন এই কলিযুগে সেরকম শক্তিশালী কোনো ব্রাহ্মণই নেই। তাই গাভী ও বৃষদের নবজীবন দান করার যে গোমেধ যজ্ঞ তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অশ্বমেধং গবলম্ভং সন্ন্যাসং পরপৈতৃকম, দেবরেণু সুতৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়েত। এই কলিযুগে 5টি কর্ম নিষিদ্ধ, যথা অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস আশ্রম গ্রহণ, পিতৃপুরুষদের শ্রাদ্ধে মাংস নিবেদন এবং দেবরের দ্বারা সন্তান উৎপাদন। তোমরা জিয়াইতে নারো বধ মাত্র সার, নরক হইতে তোমার নাহিক নিস্তার।
গো অঙ্গে যত লোম তত সহস্র বৎসর, গোবধি রৌরব মধ্যে পচে নিরন্তর। তোমা সবার শাস্ত্রকর্তাং সেহ ভ্রান্ত হইল, না জানি শাস্ত্রের মর্ম ওইছে আজ্ঞা দিল। শুনি স্তব্ধ হইল কাজী, নাহি স্ফুরে বাণী, বিচারিয়া কহে কাজী পরাভব মানি। তোমরা মুসলমানেরা পশুকে নবজীবন দান করতে পারো না, তোমরা কেবল হত্যা করতেই পারো, তাই তোমরা নরকগামী হচ্ছ, সেখান থেকে তোমরা কোনোভাবেই নিস্তার পাবে না। গাভীর শরীরে যত লোম আছে তত হাজার বছর গোহত্যাকারী রৌরব নামক নরকে অকল্পনীয় দুঃখ যন্ত্রণা ভোগ করে। তোমাদের শাস্ত্রে বহু ভুলভ্রান্তি রয়েছে, শাস্ত্রের মর্ম না জেনে সে সমস্ত শাস্ত্রের প্রণয়নকারীরা এমন ধরনের নির্দেশ দিয়েছে যাতে যুক্তি বা বুদ্ধির দ্বারা বিচারের কোনো ভিত্তি নেই এবং প্রমাণও নেই। শুনি স্তব্ধ হইল কাজী, নাহি স্ফুরে বাণী, বিচারিয়া কহে কাজী পরাভব মানি। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই কথা শুনে কাজীর সমস্ত যুক্তি স্তব্ধ হলো, তিনি আর কিছু বলতে পারলেন না। এভাবেই পরাজয় স্বীকার করে কাজী বিচারপূর্বক বললেন, তুমি যে কহিলে পণ্ডিত সেই সত্য হয়, আধুনিক আমার শাস্ত্র বিচার সহ নয়, কল্পিত আমার শাস্ত্র আমি সব জানি, জাতি অনুরোধে তবু সেই শাস্ত্র মানি। সহজে যবন শাস্ত্রে অদৃঢ় বিচার, হাসি তাহে মহাপ্রভু পুছে নেবার। নিমাই পণ্ডিত, তুমি যা বললে তা সবই সত্য, আমাদের শাস্ত্র আধুনিক এবং তাই তার নির্দেশগুলি দার্শনিক বিচার বা যুক্তিসঙ্গত নয়। আমি জানি যে আমাদের শাস্ত্র বহু ভ্রান্ত ধারণা ও কল্পনায় পূর্ণ, তবুও যেহেতু আমি মুসলমান তাই সম্প্রদায়ের খাতিরে আমি সেগুলি স্বীকার করি। কাজী বললেন, স্বাভাবিকভাবেই যবন শাস্ত্রের বিচার দৃঢ় নয়। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু স্মিত হেসে তাকে আবার জিজ্ঞাসা করলেন, আর এক প্রশ্ন করি শুনো তুমি মামা, যথার্থ কহিবে ছলে না বঞ্চিবে আমা। তোমার নগরে হয় সদা সংকীর্তন, বাদ্য গীত কোলাহল সঙ্গীত নর্তন, তুমি কাজী হিন্দু ধর্ম বিরোধে অধিকারী, এবে যে না করো মানা বুঝিতে না পারি। কাজী বলে সভে তোমায় বলে গৌর হরি, সেই নামে আমি তোমায় সম্বোধন করি। মামা, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, দয়া করে তার যথার্থ উত্তর দেবেন, আমাকে ছলনা করে বঞ্চনা করবেন না। আপনার নগরে সর্বদা বাদ্য সঙ্গীত নৃত্য ও কোলাহল সহকারে সংকীর্তন হচ্ছে। আপনি হচ্ছেন মুসলমান কাজী, হিন্দু ধর্মে বাধা দেওয়ার অধিকার আপনার রয়েছে, কিন্তু এখন আপনি তাদের নিষেধ করছেন না, তার কারণ কি তা আমি বুঝতে পারছি না। কাজী বললেন, সকলেই তোমাকে গৌর হরি বলে, সেই নামে আমি তোমায় সম্বোধন করব। শুনো গৌর হরি, এই প্রশ্নেরও কারণ নিভৃত হও যদি, তবে করি নিবেদন। প্রভু বলে এলোক আমার অন্তরঙ্গ হয়, স্ফুট করি কহ তুমি না করি হো ভয়। কাজী কহে যবে আমি হিন্দুর ঘরে গিয়া, কীর্তন করিল মানা মৃদঙ্গ ভাঙিয়া। সেই রাতে এক সিংহ মহাভয়ঙ্কর, নরদেহ সিংহ মুখ গর্জয়ে বিস্তর। সহিনী আমার উপর লাভ দিয়া ছড়ি, অট্ট অট্ট হাসে করে দন্ত কর মরি। গৌরহরি কোন নিভৃত স্থানে চলো, তাহলে সেখানে আমি তোমাকে তার কারণটি বিশ্লেষণ করব। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, এরা সকলেই আমার অন্তরঙ্গ সঙ্গী, আপনি খোলাখুলিভাবে সব কিছু বলতে পারেন, এদের ভয় করার কোনো কারণ নেই। কাজী বললেন, যেদিন আমি হিন্দুর বাড়ি গিয়ে মৃদঙ্গ ভেঙে সংকীর্তন করতে নিষেধ করেছিলাম, সেই রাত্রে আমি স্বপ্নে দেখি যে একটি মহাভয়ঙ্কর সিংহ প্রবলভাবে গর্জন করছে। তার দেহটি ছিল মানুষের মতো এবং মুখটি সিংহের মতো ছিল। আমি যখন নিদ্রিত অবস্থায় ছিলাম তখন সেই সিংহটি লাফ দিয়ে আমার বুকের উপর চড়ে এবং সে অট্ট অট্ট হাস্য করতে থাকে এবং দাঁত কিরমির করতে থাকে। মোর বুকে নখ দিয়া ঘোর স্বরে বলে, ফাড়িমো তোমার বুক মৃদঙ্গ বদলে, মোর কীর্তন মানা করিস করিমু তোর ক্ষয়। আখি মুদি কাঁপি আমি পাইয়া বড় ভয়, ভীত দেখি সিংহ বলে হইয়া সদয়, তোরে শিক্ষা দিতে কইলু তোর পরাজয়। সেদিন বহুত নাহি কইলি উৎপাত, তেই ক্ষমা করি না করিন প্রাণঘাত। আমার বুকের উপর নখ রেখে সেই অর্ধমানব অর্ধ সিংহটি গম্ভীর স্বরে বলে, তুমি যে মৃদঙ্গ ভেঙেছ তার বদলে আমি তোমার হৃদয় বিদীর্ণ করব।
আমার সংকীর্তনে তুই বাধা দিয়েছিস, তাই আমি তোকে সংহার করব। তখন ভয়ে আমি চক্ষু মুদ্রিত করে কাঁপতে থাকি। আমাকে এভাবেই ভয় পেতে দেখে সিংহটি বলল, তোকে শিক্ষা দেওয়ার জন্য তোকে আমি পরাজিত করেছি, কিন্তু আমি তোর প্রতি সদয় হব। সেই দিন তুই খুব একটা উৎপাত করিসনি, তাই তোকে প্রাণে হত্যা না করে আমি ক্ষমা করলাম। হয়েছি যদি পুনঃ করো তবে না সহিমু, সব অংশে তোমারে মারি যবন না সিমু। এত কহি সিংহ গেল, আমার হইল ভয়, এই দেখো নখ চিহ্ন আমারও হৃদয়। এত বলি কাজী নিজ বুক দেখাইল, শুনি দেখি সর্বলোক আশ্চর্য মানিল। কাজী কহি, ইহা আমি কারে না কহিল, সেই দিন আমার এক পিয়াদা আইল। কিন্তু তুই যদি আবার এই রকম করিস তাহলে আমি আর তা সহ্য করব না, তখন তোর পরিবার সহ তোকে মেরে সমস্ত যবন আমি সংহার করব। এই বলে সিংহটি সেখান থেকে চলে গেল, কিন্তু তার ভয়ে আমি ভীষণভাবে ভীত হয়েছি। দেখো আমার বুকে তার নখের চিহ্ন রয়েছে। এই বলে কাজী তার বুক দেখালো। তার কথা শুনে তার বুকে নখের আঁচড়ে চিহ্ন দেখে সমস্ত লোকেরা অত্যন্ত আশ্চর্য হলেন। কাজী আরও বললেন, এই কথাটা আমি কাউকে বলিনি, কিন্তু সেই দিন আমার এক পেয়াদা আমার কাছে এলো। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।